আসসালামু আলাইকুম। আমি রিয়ামণি। আমার বাড়ি হলো খুলনা। আমার বয়স 26 বছর। আমি বিবাহিত, অবশ্য ডিভোর্সি। আমার স্বামী 2 বছর আগে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন কেন চলে গেছে সেটা পরে বলি আমি। তো আপনাদের মধ্যে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই ডিভোর্সি মেয়েকে সব কিছু জানা সত্ত্বেও যদি বিবাহ করতে চান, তাহলে শেয়ার অপশনে গিয়ে আমার ইমো নাম্বার দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আমাকে পেয়ে যাবেন। ডিভোর্স হয়েছে কত বছর হইল? 2 বছর হয়েছে। আপনার স্বামী ডিভোর্স দিল কেন? আমার হাজব্যান্ড ডিভোর্স দিয়েছেন, যাই হোক ছোটো একটা কারণে, দুজনের মন মারানোর কারণে হঠাৎ করে চলে গেছে। তো চলে যাওয়ার সাথে আমি 2 বছর ওনাকে আমি অনেক খোঁজাখুঁজি করছি, আমার পরিবারও খোঁজাখুঁজি করছে, ওর পরিবারও খোঁজাখুঁজি করছে। তো যখন খোঁজাখুঁজির পর যখন না পাইছে আর কি, তখন আমি নিজের ইচ্ছাই ওকে ডিভোর্স দেওয়ার আর কি ছেড়ে দিছি। ও আসলে দেয় নাই, আমিই দিছি। আপনি নিজেই দিচ্ছেন? হ্যাঁ, আমিই দিছি। কেন, কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না? ওসব কোনো কিছু ছিল না। আসলে পারিবারিক দুজনে একটা ঝামেলা ছিল, দুটো পরিবারের মধ্যেই একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। তো এই কারণে আর কি হঠাৎ করে চলে যায়। 2 বছর কোনো খোঁজখবর ছিল না, কোথায় খুঁজবো কী করবো কিচ্ছু বুঝতে পারিনি। তো যার কারণে আমি ওকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। ডিভোর্স হয়েছে 2 বছর। 2 বছর কি একা একা কিভাবে ছিলেন? 2 বছর আসলে একা একা অনেক কষ্টই হয়েছে, কিন্তু কী করব না করবো বুঝতে পারি নাই। তো এখন আমি আপনাদের এই লাইফে আসছি একটা কারণেই। আমার একজন ভালো একজন মনের মানুষ দরকার, যাকে বলে আমার সারাটা জীবন কাটবে। সে যদি ডিভোর্সই হয়, তার যদি ঘরে বাচ্চা থাকে বা তার যদি বউ না থাকে, তাহলে সব থেকে ভালো হয়। আর বাচ্চা থাকলে কোনো সমস্যা নেই, আমি নিজে লালন পালন করব। আর সে যদি সৌদি আরব হয়, কিংবা ধরেন আমাদের মানে বাংলাদেশে হয়, বাংলাদেশের হলে আরও ভালো হয়। তারপর সৌদি আরব হলে আর বেশি ভালো হয়, কারণ আমার খুব ইচ্ছা দুবাই যাওয়ার জন্য। এমন ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু যদি কারো 3টা বউ আছে, হ্যাঁ, তার 4 নাম্বার বউ বানাইতে চায়, আপনি কি রাজি? না, ওটা কখনোই সম্ভব না, কারণ আমি একটা নিজে মেয়ে, চাইবো না যে আরও কোনো মেয়ের সর্বনাশ করার জন্য বা ঘর ভাঙার জন্য। তো আপনি এখন কীরকম চাচ্ছেন? আমি চাচ্ছি, ওই যে বললাম, যে সে যদি ডিভোর্সি হয় বা ডিভোর্সি ছাড়াও হয়, সে যদি আমার সব মানে খোঁজ খবরে জানা সত্ত্বেও সে যদি বিয়ে করতে চায়, তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করব। কিন্তু হ্যাঁ, সে যদি বিয়ে করে যদি লুকায় রাখে বা যদি আমি জানতে পারি, তাহলে তাকে কখনোই তাকে আমি বিয়ে করবো না। বিয়ে করার পর যদি জানতে পারেন তার বউ আছে, তখন কি করবেন? তাকে ডিভোর্স দিবেন? না, তাকে তো ডিভোর্স দেবো না, মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। হয়তো আমার স্ট্রাগল করতে হবে, আরও মানে শক্তি অর্জন করতে হবে নিজের মনে। এক জায়গায় বারবার যাতে না হ্যাঁ। খায়। তো এখন আপু, আপনি কীরকম ছেলে যাচ্ছেন? আমি ছেড়ে যাচ্ছি, তার বয়স যদি 30 থেকে 40 হয় বা যদি 35 হয়, এরকম হলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে একটা কথা বললাম, তার বউ থাকা চলবে না। সে যদি ডিভোর্সি হয় বা যদি ডিভোর্সি ছাড়াও যদি হয়, তাতে আমি বিয়ে করব। বউ থাকলে চলবে না? না, বউ থাকলে কখনো কারণ সম্ভব আপনার একাই লাগবে একটা। না। অবশ্যই একাই লাগবে, কারণ কোনো মেয়ে চায় না আরেকটা মেয়ে সর্বনাশ করার জন্য। কতটুকু লোড নিতে পারেন? ভালোই, কারণ আগে স্বামী যখন ছিল তখন তো 1 থেকে 1.5 ঘন্টা তো হয়েছেই। 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে? তাহলে আপনি আপনার সাইডে গেল কেন? আসলে যে বললাম পারিবারিক, ওটা আমি বলতে চাচ্ছি না এই বিয়েতে পাবলিক প্লেসে। যার যার একটা পারিবারিক একটা প্রবলেম থাকেই। বুঝতে পারছি। তো সে ক্লান্ত হইতো না আপনি ক্লান্ত হয়ে যেতেন? ক্লান্ত কম বেশি দুজনেই হতাম। কম বেশি দুজনই হইতেন? আপনি 1-1.5 ঘন্টা পারেন? হ্যাঁ। আচ্ছা, আপনি মানে এখন যদি কোনো ভাই আপনাকে, প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, যে দেশের বাইরে নিতে চায়, তাহলে সেক্ষেত্রে কী করবেন? যাবো, সমস্যা নেই তো। আগে অবশ্যই তার খোঁজখবর নেব বা সেও আমার খোঁজখবর নেবে। তারপরে অবশ্যই যদি দুজনের মতামতে সব কিছু যদি ওকে হয়ে যায়, অবশ্যই আমি এটাই করব। বুঝতে পারছি। তো এখন সবশেষে একটাই কথা, আমরা প্রতিবেদনে একেবারে শেষ পর্যায়ে, আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক দর্শক ভাই দেখতেছে, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের একটা জিনিসই বলা আছে, সব কিছু জানে শুনে, মানে পরিবারের সব কিছু জানে শুনে মেয়েকে বিয়ে দিবেন। মেয়ে কোন ঘরে গেল, ভালো হলো না খারাপ হলো, সব কিছু বিবেচনা করেই তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নাহলে সারা জীবন আমার মতে হয়তো কাঁদতে হবে সেই মেয়েটাকে। আপনি খুব কষ্ট পাইছিলেন নাকি? আপনার জামাই দেখতে কিরকম ছিল? মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালোই ছিল, খারাপ ছিল না। তার সাইজ কেমন ছিল? ও যা লম্বা বড়, সব দিকেই ভালো। সব দিকে পারফেক্ট ছিল? আপনার কষ্ট হয় না ও ছেড়ে গেছে? হ্যাঁ, প্রথম 1-2 বছর আমার কষ্টই হচ্ছে, বেশিরভাগ 1.5 বছরটা খুবই কষ্ট হয়েছে, কিন্তু এখন আর কি মানায় নিচ্ছি আর কি। 1.5 বছর খুব টান ছিল?
কেন হঠাৎ করে এত 1.5 বছরের মধ্যে? আচ্ছা 1.5 বছর টানছে এই কারণে অনেক স্মৃতি ছিল না, তার সাথে ঘুরছি, তার সাথে একসাথে লাঞ্চ করছি বা ডিনার করছি, বা অনেক জায়গায় ঘোরাঘোরা করা হয়েছে, একসাথে বাসর থাকা রাতের হয়েছে, কথা মনে বাসর পড়ছে? ঘর কাটছে, অনেক কিছু স্মৃতি আছে। বাসর পাবলিকের ঘরে- কাছে এত কিছু বলা ঠিক না। আপনার বাসর ফুলসজ্জা রাতে কি দিছিল? ফুলসজ্জা রাত্রে আমার ফুলসজ্জা রাত্রে সবার আগে একটা গোলাপ করছিল, তারপরে আমার একটা আংটি গিফট করছে, এখনো যেটা আছে। এটা দিছিল? হ্যাঁ। আর কিছু দেয় নাই? আর এমনি তো আদর ভালোবাসা তো দিদি স্বামী স্ত্রীর মধ্যে তো থাকে এগুলা। কতক্ষণ ছিলেন? সারা রাতে ছিলেন না? না না, সারা রাত ছিলাম না, আমরা সারা রাত বেশিরভাগ গল্প করছি, আড্ডা মারছি, আর 1 থেকে 1.5 ঘন্টায় আমাদের মধ্যে হয়েছে। 1-1.5 ঘন্টা পরে আপনারা ঘুমিয়ে গেছেন? হুম। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের শেয়ার অপশন, মানে আমাদের যে শেয়ার অপশন যেটা আছে মোবাইলে, সেখানে ইমো নাম্বার দেওয়া আছে, ওটার মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আপনার সাথে যোগাযোগ করতে পারবে আদৌ সত্যি? হ্যাঁ, ট্রাই করে দেখো, পারবে। এখন যদি কোনো মোটা একটা লোক আপনাকে বিয়ে করতে চায় তখন কি করবেন? আসলে ইনফ্যাকশন কি, আসলে ইনফ্যাক্টটা কি, আসলে ছেলে মোটা হোক বা চিকনা হোক কিংবা মাঝারি মানে মিডিয়াম হোক, ওটা বড় কথা না, তার মন মানসিকতা ভালো থাকলে আমার জন্য। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ।